আমার মতে কোনো মানুষ যদি তার জীবনটাকে জীবন হিসেবে খুঁজে পেতে চান, তাহলে কিন্তু তার জীবনে ভ্রমণ বা ট্রাভেল করাটা কিন্তু অত্যাবশ্যক। আর আপনারা যারা একান্তই বিভিন্ন বাধা বিপত্তির কারণে বাড়ির থেকে বেরাতে পারেন না, তাদের জন্যই কিন্তু আমাদের মতো ট্রাভেল ব্লগাররা নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আপনাদেরই মুঠোফোনের পর্দায় হাজির হয়ে যায়। শুভ সন্ধ্যা। আজকে 13ই মে 2025, আজকে মঙ্গলবার। এই মুহূর্তে আমি আছি সামালবংয়ের এটিসি পাহাড়ের বাড়ি হোমস্টেতে, এবং আজকের আমার এই ব্লগটা আমি একটু অন্যরকমভাবে শুরু করছি। ওকে, তো তার আগে আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত। আমরা আজকে পৌঁছেছিলাম সকাল 11:30 নাগাদ। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8টার গাড়িতে। আসলে 8টার গাড়ি হলেও আমাদের গাড়ি ছাড়তে লেট হয়েছিল। আমরা 8:30টায় বেরিয়েছিলাম শিলিগুড়ি থেকে, এবং মাঝখানে শালুগাড়া এবং কালীঝোড়ার কাছে বীভৎস জ্যামের কারণে, ট্রাফিকের কারণে আমরা কিন্তু অনেকটাই লেটে, প্রায় 11:30 থেকে 11:45টার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে পৌঁছেছি। তো তারপরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, গতকাল রাতে আমাদের ঘুমও হয়নি, সকালে ব্রেকফাস্টও হয়নি। তো এসে ডিরেক্ট আমরা লাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছিলাম। এবারে এই ঘুম থেকে উঠে ঘুমু ফুলু চোখে আমার এই ব্লগটা শুরু করছি। তো এরপরে পুরো ব্লগটা, সম্পূর্ণ ব্লগটা আমার দেখুন, এবং এই সামালবং আসতে গেলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তার সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করছি। যেরকমটা বললাম, এখন বাজে বিকেল 4টে। এখন সমতলে সাউথ বেঙ্গল বা উত্তরবঙ্গেরই কিছু কিছু জায়গাতে টেম্পারেচার 30-এর ওপরে হলেও আমি এই মুহূর্তে এই গরমে মে মাসে যেখানে বসে আছি, সেই জায়গার নাম অলরেডি বললাম এবং থামলেও আপনারা দেখেছেন, সামালবং। এখানে তুলনামূলক অতটাও কনকনে ঠান্ডা না হলে, বাট এই গরমে কিন্তু স্বস্তি দেওয়ার জন্য একদিনের ছুটিতে নিরিবিলিতে শুধুমাত্র পাখির কোলাহল এবং মেঘের খেলা, এই দুটো জিনিস মিলিয়ে আপনার একটা কি দুটো দিন শান্তিভাবে কাটাতে আমি আপনাকে সাজেস্ট করতে পারি এই সামালবং নামক জায়গাটা। এই দেখুন, ঠিক পিছনেই আমাদের এই ডুপ্লেক্স রুম সহ আমাদের হোমস্টের, যেখানে আমরা এই মুহূর্তে আছি, তার একটা ছোট্ট লন মতো সামনে, এবং এই তার সামনে সুন্দর একটা ভিউ। ওইখান থেকে এইগুলো প্লাস এইগুলো, এই সবটুকুই কিন্তু এই হোমস্টের আন্ডারেই। এবং সামালবং আপনারা যদি আসেন, আমি আপনাদের অতি অবশ্যই বলবো যে এই ধরনের এটিসি পাহাড়ের বাড়ি, একজন বাঙালি ওনারের হোমস্টে এটি একটি, এবং তার এই সুন্দর সাজানো গোছানো এই সুন্দর হোমস্টে কিন্তু আপনারা চুজ করতে পারেন, যদি আপনারা এই সামালবং এই ভিডিও দেখে, বা আপনারা যদি আগে থেকেই জেনে থাকেন এই সামালবং নিয়ে, তাহলে কিন্তু এখানে অতি অবশ্যই আসতে পারেন। এবং তার কারণ আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন কেন। এত সব কথা তো বললাম, এবার আপনারা দেখে নিন আমরা এইখানে কিভাবে পৌঁছালাম, বা আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন। প্রত্যেকবারের মতো আমাদের যাত্রা শিলিগুড়ি জংশন থেকে শুরু না হয়ে এবারে কিন্তু শালুগড়া চেকপোস্ট থেকে শুরু হয়েছিল। তারপর সেবক ব্রিজকে ডানাতে ফেলে কালীঝোড়া ড্যাম পেরিয়ে পাহাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে বাঘপুরের একটি অসাধারণ ভিউকে ছুঁয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। ভিডিওর প্রথমেই যেমনটা বলেছি, কালীঝোড়া ড্যামের কাছে প্রায় 1 ঘন্টারও বেশি জ্যামে আটকে থাকার কারণে আমাদের যে টাইমে এখানে পৌঁছানোর কথা ছিল, তার থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা এখানে পৌঁছেছি। এমনিতেও সকালে ব্রেকফাস্ট করা হয়নি, এবং তার পাশাপাশি এতক্ষণের জার্নির ফলে আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল, এবং পাশাপাশি ঘুমও পেয়েছিল বড্ড। ফলত এই চেক ইন করার পরেই আমাদের রুমে আমাদের লাগেজগুলো রেখে আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। হোমস্টের ওনার বাঙালি হওয়ার কারণে আমাদের লাঞ্চও কিন্তু একদম বাঙালি ছন্দে পেয়েছিলাম। আলু সেদ্ধ থেকে শুরু করে শাক ভাজা এবং মাছের কালিয়াটাও ছিল কিন্তু একদম বাঙালি স্টাইলে। খাওয়া দাওয়ার পরেই আমাদের সেই ঘুমটি দিয়ে নেওয়ার পালা, এবং তারপরেই আমরা বেরাবো সামালবং ভিউ পয়েন্ট এক্সপ্লোর করতে। ওকে, তো আমরা আমাদের হোমস্টে ছাড়িয়ে চলে এসেছি আমাদের যে নিয়ারেস্ট ভিউ পয়েন্ট আছে, লাইন দ্বারা ভিউ পয়েন্ট। বাট এটা লাইন দ্বারা ভিউ পয়েন্ট লেখা থাকলেও কিন্তু এটা হলো সামালবং ভিউ পয়েন্ট, এবং যেটা সেই সুদূরে দেখা যাচ্ছে। এবং আমরা সেখানেই এই মাটির রাস্তা দিয়ে, ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা সেখানেই যাচ্ছি। এখন বাজে 4:15, সন্ধে নামার কিছুটা আগে। চেষ্টা করব, যদিও এটা সানসেট
ভিউর জন্য খুবই বিখ্যাত। বাট যেহেতু এরকম দেখুন মেঘলা ওয়েদার, আমরা কিন্তু নাও দেখতে পারি সানসেট। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছেই না যেহেতু এরকম ওয়েদারটা, আমাদের ভাগ্যটাই খারাপ। এই যে ভিউ পয়েন্ট, সেখানে রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট। এই যে কি সুন্দর মনোরম একটা পরিবেশে মনোরম দৃশ্য। ছাগলের বাচ্চাগুলো সাদা সাদা খেলা করছে। তো আমরা এখন এগিয়ে যাব মেন ভিউ পয়েন্টের দিকে। এই যে এই সেই ছোট্ট ভ্যালি মার্কা ভিউ পয়েন্ট, এখানে একটা ছোট্ট বসার জায়গা। ওকে, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামালবংয়ের সামালবং ভিউ পয়েন্ট বা লাইন দ্বারা ভিউ পয়েন্ট, যেরকমটা সামনে লেখা ছিল, বা সানসেট ভিউ পয়েন্ট। আমার পিছনটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তিস্তা নদী কি সুন্দর এঁকে বেঁকে আসছে, এবং সুন্দর মেঘলা পাহাড়ে কুয়াশাচ্ছন্ন পাহাড়। আমাদের হোমস্টে সেই দূরে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এরকম এলাম, আপনাদের দেখালাম যেরকমটা। এবং এই যে কি সুন্দর একটি অপূর্ব দৃশ্য দেখুন, নিচে সাপের মতো এঁকে বেঁকে তিস্তা নদী চলে গেছে ওই দিকে, জাস্ট দেখুন কি অপূর্ব। আর এইখানে সুন্দর একটা বসার জায়গা, এখানে একটা, আর ঠিক এইখানে একটা। এই দেখুন এই কিনারায় বসে আপনি এরকম একটা দৃশ্য দেখছেন, এরকম দৃশ্য বা সূর্যাস্ত যাই বলেন না কেন, ওফ কি অপূর্ব দেখুন। আমি একটু কিনারার দিকে যাওয়ার চেষ্টা করছি, এই দেখুন পায়ের নিচে একদম খাই, কিচ্ছু নেই, এবং তার সামনে একটা অপূর্ব এরকম দৃশ্য, অপূর্ব একটা ভিউ। জাস্ট ভাবুন আপনার সামনে এরকম একটা প্রকৃতি, আর আপনি চুপ করে বসে এই অপরূপ প্রকৃতির নিদারুণ দৃশ্য উপভোগ করছেন। ওফ হেভেন। এই পাথরের, আমরা এরকম একটা পাথরেই বসে আছি, আর এই যে নিচে কিছু নেই, সামনে পুরোটাই। তবে একটা জিনিস আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হলো প্যারাগ্লাইডিং। এই জায়গা থেকে কিন্তু প্যারাগ্লাইডিংটা দারুণ হবে, পুরো পাখির মতো উড়ে গিয়ে তিস্তার বুকে গিয়ে নামবো। ওফ কী অপরূপ। ঠিক যেমনটা আপনাদেরকে বলছিলাম, এই একটু মেঘটা ক্লিয়ার হতে এই যে বাঁশঝাড় বাঁশ বনের পিছন থেকে কালিম্পং শহরটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি খালি চোখে। হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, একটু জাস্ট জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। হালকা হালকা দেখা যাচ্ছে, এবং এই বরাবর থেকে এই বরাবর কালিম্পং শহরটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। এবং এটা যখন কিন্তু লাইট জ্বলবে, মানে সন্ধ্যাবেলা যখন আলো জ্বলবে, তখন কিন্তু আরও সুন্দরভাবে বোঝা যাবে। দূরে মেঘটা কেমন ভেসে আসছে, এই যে সে দূরে পাহাড়ের শহরের মাথায় ছিল, সেখান থেকে এই দেখুন কি অপূর্ব লাগছে। এবং এই মেঘটাই কোথাও একটা গিয়ে পাহাড়ের গায়ে বৃষ্টি হিসেবে নেমে আসবে। দেখুন কি অপূর্ব লাগছে। ওকে, ততক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম এই আমাদের এই সামালবং ভিউ পয়েন্টের সামনেটুকু, যেখান থেকে সামনে এই তিস্তার আঁকাবাঁকা সাপের মতো এই দৃশ্য, সাথে এরকম পাহাড়। আর এই দিকটা অপোজিটটা এরকম ছোট্ট একটি জনপদ, যেখানে গুটি কয়েক বাড়ি, এবং সেই বাড়ির সাথে এরকম ছাগল, মুরগির এবং ওপরে পাখির কোলাহল, এবং পিছনে সেই দূরে পাহাড়ের গায়ে মেঘ জমেছে, এবং সামনে এরকম ঝাউ গাছ। মানে নিরিবিলিতে ছুটি কাটানোর এক নিদারুণ উদাহরণ এই গ্রামটি, যদি কেউ এরকম নিস্তব্ধতা, নীরবতা পছন্দ করে তাদের জন্য। তো সব মিলে সামালবং আমাদের এক সুন্দর মেমোরি হয়ে থাকবে এই সুন্দর ভিউ পয়েন্টটির জন্য, এবং সাথে এই সুন্দর ছোট্ট গ্রামটির জন্য। তো আমরা এখন আমাদের হোমস্টের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দেখুন এই সুন্দর রাস্তাটা কি সুন্দর, যেরকমটা বলছিলাম ছোট্ট গ্রামের ছোট্ট ছোট্ট বাড়ি, এবং
এই দেখুন মাটির কি সুন্দর কাঁচা রাস্তা। এখানে ওনাদের নিজেদের রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টের জন্য মাংস কাটছে। এই দেখুন, এই দেখুন কার্টুন কাটবে তোকে বলছে। এই দেখুন কি সব বলছে, বলছে কাটুম। ওর বাবা বোধহয় এখন মাংস কাটছে, একে বলছে কাটুম। এই দেখুন, হাই বনো বনো, তুমি বনো বাংলা বনো থাকতো। ওকে, একটা তো মজার ব্যাপার ঘটলো, আমরা এখন ফিরছিলাম হোমস্টের দিকে আর কি। এই যে পিছনে যে রেস্টুরেন্ট আছে যেরকম বলছিলাম, ও ওখানে বাচ্চাটার সাথে খেলছিল, বাচ্চাটার বাবা মাংস কাটছিল, যেহেতু ওদের রেস্টুরেন্ট আছে পিছনে যেরকমটা বলছিলাম। তো বাচ্চাটার সাথে কথা বলতে গেছে, ও বাচ্চাটা ওকে বলছে যে কাটুম মানে কাটবো। ওর বাবা কুকরি নিয়ে কাটছে, ও বাচ্চাটা একে ভয় দেখাচ্ছে, ওইটুকু বাচ্চা। হ্যাঁ, আবার বাংলাতে বলছিল যে ভালো আছো। ওকে, তো যাই হোক, আমাদের এখন হোমস্টেতে ফেরার পালা। চলুন হোমস্টে দিকে দেখা হচ্ছে। ওকে, আমরা এখন বসে আছি আমাদের ডুপ্লেক্স রুমের ব্যালকনিতে। ব্যালকনি বলা ভুল, জেনারেলি ডুপ্লেক্স রুম যেরকম হয় ডাবল বেডেড, এটা কিন্তু ডাবল বেডেড হলেও এটার একটা রুমের মধ্যে কিন্তু দ্বিতল আছে এবং সেই দ্বিতলের সিঁড়ি আপনারা আমার পিছন থেকে দেখতেই পাচ্ছেন। এই রুম টুরটা আপনাদের ভালো করে দেখিয়ে দেবো এবং এইখান থেকে যে নাজারা, যে ভিউ এবং এই সন্ধ্যের চা পকোড়ার সাথে যে ভিউটা এই ব্যালকনি থেকে আপনারা উপভোগ করতে পারবেন এই এটিসি পাহাড়ের বাড়ি হোমস্টে থেকে, সেটাই এখন আপনাদের দেখাতে চলেছি। ওকে, এখন বাজে 6:55 আর এই হলো আমাদের ডুপ্লেক্স রুমের দ্বিতলের জানালা থেকে, বা আমি এটাকে ব্যালকনি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেখান থেকে শামালবঙ্গে সন্ধ্যা নামার যে দৃশ্য। এখন সন্ধ্যে 7টা বাজে। এই দেখুন বাইরেটুকু একেবারে অন্ধকার হয়ে গেলেও আমার ক্যামেরার স্পেশাল কোয়ালিটির মাধ্যমে কিন্তু আমি দেখাতে সক্ষম হচ্ছি। এই দেখুন মেঘটা এখনও বোঝা যাচ্ছে এবং পাহাড়ের যে ক্লিয়ার কিছুটা ভিউ, যে ভাঁজ, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং কিন্তু আকাশের মেঘও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই হলো সেই সন্ধেবেলার আমাদের ওপরের দ্বিতল থেকে যে শ্যামলবঙ্গের যে সোনালি সন্ধ্যার দৃশ্য। ওকে, তো এই হলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স মোমো। চিকেন পকোড়াটা এখন এসে পৌঁছায়নি, এই যে তার সাথে সুন্দর ঠান্ডা আবহাওয়া আর গরম গরম চিকেন মোমো। তবে যতই যাই বলুন, এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা তাও আবার ঘুরতে এসে এরকমভাবে মোমো খাওয়ার মজা আলাদা। ভেজ পকোড়া, মোমো ছেড়ে এখন চিকেন পকোড়ায় মন, সব মিলে সন্ধ্যাবেলা দারুণ কাটছে। ওকে, তো আমরা এখন এসেছি সন্ধ্যাবেলা আমাদের হোমস্টে থেকেই আমন্ত্রিত হয়ে নেকলেস, নট আমন্ত্রিত, আমাদের গাইড করে ওনারা নিয়ে এসেছেন নেকলেস ভিউ পয়েন্ট দেখতে। এই যে দেখাচ্ছি, এই যে জিনিসটাই এই দূর থেকে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই দূর থেকে জিনিসটা নেকলেসের মতো দেখতে লাগে। এমন করে পাহাড়ের গায়ে লাইটগুলো জ্বলে, তার জন্য দেখতে পুরো নেকলেসের মতো লাগে এবং সেটাই এই আলোমাদাটিতে নেকলেস ভিউ পয়েন্ট নামে পরিচিত। নেকলেস ভিউ পয়েন্টের নিচে এই আর একটা জিনিস দেখা যাচ্ছে আলোর রশ্মি হয়ে, সেটা গণেশ ঠাকুরের মুখের মতো লাগছে, নিচে সুর আছে। এই হলো মেনলি নেকলেস ভিউ পয়েন্ট। দেখুন ডান দিকে কালো রঙের যে মেঘটা দেখা যাচ্ছে, এটা এই যে আমার আঙুল বরাবর, এটা যদি না থাকতো তাহলে পুরো সেম এটা নেকলেসের মতোই দেখতে হতো। তো যেহেতু অ্যাকচুয়াল নেকলেসের মতোই দেখতে লাগে বলেই এটার নাম নেকলেস ভিউ পয়েন্ট, বাট দুর্ভাগ্যবশত কালো মেঘটার জন্য কিন্তু
একটু আগে পুরোপুরি দেখা যাচ্ছিলো যখন ওপরটা ছিলাম একটু। এবং যেটা পাশে বলছিলাম গণেশ ঠাকুরের মুখের মতো, এটাও কিন্তু একটা দারুণ জিনিস দেখতে লাগছে। ফ্ল্যাশ লাইট জেলে নেকলেস ভিউ পয়েন্ট থেকে নেকলেসের ভিউ দেখে আমরা এখন ফেরত যাচ্ছি ঝিঝি পোকার ডাককে সঙ্গে নিয়ে আমাদের হোমস্টেতে। এই দেখুন রাস্তায় ফুল পড়ে আছে কি সুন্দর, সকালে এগুলো কিন্তু আরও সুন্দর লাগবে। ওকে, তো আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। তো এরপর আমাদের শুধু আড্ডা মারার পালা আর ডিনার পর্ব সেরে নেওয়ার পালা। সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের প্রায় বেলা 8টা বেজে গিয়েছিল এবং তার জন্যই সূর্য উদয় দেখার প্ল্যানটা কিন্তু আমাদের ভেস্তে গিয়েছিল। অগত্যা তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে আমরা তৈরি হয়ে নিলাম। ওকে, সুপ্রভাত। আজকে 14ই মে বুধবার। আজকে আমাদের চেক আউটের পালা শ্যামালবঙ্গের এটিসি পাহাড়ের বাড়ি হোমস্টে থেকে। গতকাল রাতের জবরদস্ত ডিনার আমরা করেছি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা দিয়ে, কিন্তু যেহেতু ইলেকট্রিসিটি কানেকশান ছিল না গতকাল রাতে, তার জন্য দুর্ভোগের সাথেই দারুণ সুস্বাদু এই খাবারটা আমাদের খেতে হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের বিশেষ কিছু প্ল্যান নেই। আজকে আমাদের এখান থেকে চেক আউটের পালা। এখন আমরা যাব, অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা যাব গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আপনাদেরকে এই শ্যামালবঙ্গ এটিসি পাহাড়ের বাড়ি হোমস্টের ডুপ্লেক্স রুম কেমন ছিল এবং কেমন দেখতে আসলেই সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই। কেমন লাগলো এই শ্যামালবঙ্গ অফবিট জায়গাটি এবং এই হোমস্টেটি অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। ওকে, তো গুড মর্নিং সবাইকে। এই যে দরজা খুলেই এরকম একটা দৃশ্য, আমাদের রুম এইটা, আর এই যে বাইরের দৃশ্য, আর এই হলো আমাদের রুম, ডুপ্লেক্স রুম। সামনে এই যে জানালা এবং এই জানালা থেকেই এত সুন্দর দৃশ্য। এটা হলো নিচের পোর্শনটুকু। এই ডুপ্লেক্স রুমটা কিন্তু একটু অন্যরকম। এই নিচে একটা বেড, ওদিকে আছে ওয়াশরুম, এবং একজন মজার ব্যাপার হলো এই যে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, এই দেখুন। আর এই যে ওপরের পোর্শনটুকু, এখানেও একটা বেড, নিচে একটা, ওপরে একটা। এই পোর্শনটাও কিন্তু মজার একটা জিনিস। এই দেখুন, এটা পুরোটা কিন্তু কাঠ দিয়ে বানানো। নিচেরটা কংক্রিট হলেও ওপর যে পোর্শনটুকু বানানো হয়েছে ডুপ্লেক্সে, সেটা কিন্তু কাঠ দিয়ে বানানো। এবং এইখান থেকেও কিন্তু রয়েছে সুন্দর একটি জানালা, এবং যেই জানালা খুলে কিন্তু সেই নিচের মতো করেই কিন্তু সুন্দর প্রকৃতির যে দৃশ্য রুমে বসে সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। আর এই হলো বাইরের পোর্শনটুকু, রুমের বাইরে। এখানে সব টাইমিং দেওয়া আছে, ফুড টাইম শিডিউল রুমের। আর এই হলো রুম থেকে বেরিয়ে সুন্দর প্রকৃতি অনুভব করার যে অপরূপ দৃশ্য। ওকে, তো অনেক হলো, এবার আমাদের ব্রেকফাস্ট করে শিলিগুড়ি ফেরার পালা। গতকালের লাঞ্চ এবং ডিনারের মতোই কিন্তু আজকেও আমরা জবরদস্ত বাঙালি স্টাইলে একদম ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল নারকেল দিয়ে ছোলার ডাল এবং লুচি। তো এই ছিল শ্যামালবঙ্গ নিয়ে আমাদের পুরো ভ্লগটা। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। হোমস্টে ডিটেলস তো ভিডিও স্ক্রিনে দেওয়াই রয়েছে। এছাড়াও যদি শ্যামালবঙ্গ পৌঁছানোর জন্য আপনাদের যদি শেয়ার গাড়ির প্রয়োজন হয়, তাহলে এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুশীল ড্রাইভারের নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই গাড়িটি প্রত্যেকদিন সকালবেলা শিলিগুড়ি চেকপোস্ট থেকে শ্যামালবঙ্গ আসে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।